আসসালামু আলাইকুম দেশ রূপান্তর পত্রিকায় মহার্ঘ ভাতা নিয়ে যে বিজ্ঞপ্তি হয়েছে সেটা হলো যে মহার্ঘ ভাতা কার্যকরের তারিখ ঘোষণা করা হয়েছে 17 মে। সুখবর, মহার্ঘ ভাতার জরুরি মিটিং 17 মে। 50% কার্যকর খসড়া অনুমোদন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, দেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা কার্যকরের চূড়ান্ত তারিখ 17 মে। এ সংক্রান্ত খসড়া প্রতিবেদন ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। 2015 সালের জাতীয় বেতন স্কেল কাঠামোর পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো কোনো পরিবর্তন আসেনি। দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন কর্মচারীরা। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে 50 লাখেরও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারী এবং প্রায় 6 লাখ পেনশনভোগী হতাশা ভুগছেন। এই প্রেক্ষিতে গঠিত কমিটি 2015 সালের বেতন কাঠামোর আওতায় মহার্ঘ ভাতা যৌক্তিক পর্যালোচনা করে সুপারিশ করেছে। সরকারি সূত্রে জানা গেছে, 2023 সালের জুলাই থেকে চলতি সময় পর্যন্ত গড় মূল্যস্ফীতি 9.5%-এর বেশি, যা এক দশকের সর্বোচ্চ। এই প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের যৌথ টেকনিক্যাল কমিটি এপ্রিল মাসের একটি বৈঠক বসে মহার্ঘ ভাতা কার্যকরের সিদ্ধান্ত নেন। কত শতাংশ মহার্ঘ ভাতা বাড়বে? অর্থনীতি বিশ্লেষকদের মতে সরকার 15% থেকে 25%, অর্থাৎ 15% থেকে 25% পর্যন্ত ভাতা বৃদ্ধির চিন্তা করছে। বিভিন্ন কর্মচারী সংগঠন কমপক্ষে 30% ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছে। একাধিক সূত্র বলছে, সরকার প্রথম ধাপে 15% এবং পরবর্তী ধাপে অতিরিক্ত 10% বাড়ানোর পরিকল্পনা করছে। একটি সাধারণ উদাহরণ হিসেবে, যদি কারো মূল বেতন 25,000 টাকা হয় এবং 20% মহার্ঘ ভাতা দেওয়া হয়, তবে তিনি প্রতি মাসে অতিরিক্ত 5,000 টাকা পাবেন। তবে এই ভাতা বাস্তবায়নে সরকারের বছরে প্রায় 15,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করতে হবে। সব কিছু ঠিক থাকলে 2025 সালের জুলাই মাস থেকে অর্থাৎ সব কিছু যদি ঠিক থাকে, তাহলে 2025 সালের জুলাই মাস থেকে নতুন হারে মহার্ঘ ভাতা কার্যক্রম হতে পারে। সরকার ঈদের আগে এই ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।